আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর। স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, তাদের জন্য আমার এই চ্যানেল। এখানে আমি শেখাই দৈনন্দিন ব্যবহৃত সৌদি আরবি শব্দ ও বাক্য, যা আপনি খুব সহজেই শিখতে পারবেন। আপনি যদি আরবি ভাষা শিখতে ইচ্ছুক হন, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি কোথায় থাকেন? বাক্যটির আরবি হবে ওয়েন তাসকুন। ওয়েন তাসকুন। এখানে ওয়েন অর্থ কোথায়, তাসকুন অর্থ আপনি থাকেন। ওয়েন তাসকুন, আপনি কোথায় থাকেন? আমি রিয়াদে থাকি। বাক্যটির আরবি হবে আনা আসকুন ফির রিয়াদ। আনা আসকুন ফির রিয়াদ। এখানে আনা অর্থ আমি, আসকুন অর্থ আমি থাকি, রিয়াদ অর্থ রিয়াদ। আনা আসকুন ফির রিয়াদ, আমি রিয়াদে থাকি। আমি রাস্তা হারিয়ে ফেলেছি। বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা দইয়াত তরিক। আনা দইয়াত তরিক। এখানে আনা অর্থ আমি, দইয়াত অর্থ হারিয়ে ফেলেছি, তরিক অর্থ রাস্তা। আনা দইয়াত তরিক অর্থ আমি। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাল তিকদার সাইদনি। হাল তিকদার সাইদনি। এখানে হাল অর্থ কি, তিকদার অর্থ তুমি পারবে, সাইদনি অর্থ আমাকে সাহায্য করা। হাল তিকদার সাইদনি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারবো। বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া ইকদার মুসাআদাক। আইওয়া ইকদার মুসাআদাক। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ইকদার অর্থ আমি পারবো, মুসাআদাক অর্থ তোমাকে সাহায্য করতে। আইওয়া ইকদার মুসাআদাক। হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারবো। তুমি আজ কাজে আসনি কেন? বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ মাজিদ আলিয়ম লিশ শগল। লেশ মাজিদ আলিয়ম লিশ শগল। এখানে লেশ অর্থ কেন, মাজিদ অর্থ আসনি, আলিয়ম অর্থ আজ, শগল অর্থ কাজ। লেশ মাজিদ আলিয়ম লিশ শগল অর্থ তুমি আজ কাজে আসনি কেন? চিন্তা করো না, আমি পরশু আসব। বাক্যটির আরবি হবে লা তশিলহাম আনা বাজি বাদ বুকরা। লা তশিলহাম আনা বাজি বাদ বুকরা। এখানে লা তশিলহাম অর্থ চিন্তা করো না, আনা বাজি অর্থ আমি আসব, বাদ বুকরা অর্থ পরশু। লা তশিলহাম আনা বাজি বাদ বুকরা। চিন্তা করো না, আমি পরশু আসব। এটার দাম কত? বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম সাআর হাজা। কাম সাআর হাজা। এখানে কাম অর্থ কত, সাআর অর্থ দাম, হাজা অর্থ এটা। কাম সাআর হাজা অর্থ এটার দাম কত? এটার দাম 20 টাকা। বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাজা ইশরিন রিয়াল। হাজা ইশরিন রিয়াল। এখানে হাজা অর্থ এটা, ইশরিন অর্থ 20, রিয়াল অর্থ টাকা। হাজা ইশরিন। আমার 2টি রুটি দরকার। বাক্যটির আরবি অর্থ হচ্ছে আহতাজ খবুস্তেইন। আহতাজ খবুস্তেইন। এখানে আহতাজ অর্থ আমার দরকার, খবুজ অর্থ রুটি, খবুস্তেইন অর্থ 2টি রুটি। আহতাজ খবুস্তেইন অর্থ আমার 2টি রুটি দরকার। আমি মাছ খেয়েছি। বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আকেলত সামাক। আনা আকেলত সামাক। এখানে আনা অর্থ আমি, আকেলত অর্থ খেয়েছি, সামাক অর্থ মাছ। আনা আকেলত সামাক, আমি মাছ খেয়েছি। সে জুস পান করে। বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া ইয়াশরব আসির। হুয়া ইয়াশরব আসির। এখানে হুয়া অর্থ সে, শরাব অর্থ পান করা, ইয়াশরব অর্থ সে পান করে, আসির অর্থ জুস। হুয়া ইয়াশরব আসির অর্থ সে জুস পান করে। আজকের আবহাওয়া খুব গরম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আল জাউ মাররাহার আলিয়ম। আল জাউ মাররাহার আলিয়ম। এখানে আল জাউ অর্থ আবহাওয়া, মাররাহার অর্থ খুব গরম,
আলিয়ম অর্থ আজ। আল জাউ মাররা হার আলিয়ম, আজকের আবহাওয়া খুব গরম। সে অনেক চিন্তা করে। বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া ইউফাক্কার কাতির। হুয়া ইউফাক্কার কাতির। এখানে হুয়া অর্থ সে, ফাক্কার অর্থ চিন্তা করা, কাতির অর্থ বেশি। হুয়া ইউফাক্কার কাতির অর্থ সে অনেক চিন্তা করে। আমি সবসময় ব্যস্ত থাকি। বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা দাইমান মশগুল। আনা দাইমান মশগুল। এখানে আনা অর্থ আমি, দাইমান অর্থ সব সময়, মশগুল অর্থ ব্যস্ত থাকা। আনা দাইমান মশগুল অর্থ আমি সব সময় ব্যস্ত থাকি। আমার মোবাইল কে নিয়েছে? বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিন আখোদ জাওয়ালি। মিন আখোদ জাওয়ালি। এখানে মিন অর্থ কে, আখোদ অর্থ নিয়েছে, জাওয়াল অর্থ মোবাইল, জাওয়ালি অর্থ আমার মোবাইল। মিন আখোদ জাওয়ালি অর্থ আমার মোবাইল কে নিয়েছে। আমার একটা ব্যাগ দরকার। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আহতাজ ইলা শান্তা। আহতাজ ইলা শান্তা। এখানে আহতাজ অর্থ আমার দরকার, ইলা অর্থ প্রয়োজন, শান্তা অর্থ ব্যাগ। আহতাজ ইলা শান্তা, আমার একটা ব্যাগ দরকার।